ফিরে আসুন সেই আল্লাহর পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশ কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন আমাদের করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা আল মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা এখানে ইরশাদ করেছেন, বলেছেন নিশ্চয় আমি সৃষ্টি করেছি মউতকে, মৃত্যুকে এবং জীবনকে। এর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটি হলো তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে উত্তম। এখানে কোন আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা হলো নেক আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কে উত্তম, সেটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মউত এবং জীবনটাকে সৃষ্টি করেছেন। এই মৃত্যু সৃষ্টি করেছে, এরপরও আমরা দুনিয়ার পিছনে যেভাবে লেগে থাকি, দুনিয়াটাকে এতটা বড় মনে করি, কিন্তু এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন না বলে দিতেন, তাহলে আমাদের চাল চলন, আচার ব্যবহার, কৃষ্টি কালচার কেমন পর্যায়ে পর্যবসিত হতো একটু চিন্তা করে দেখেন। কিন্তু আপনি তো এগুলো কিছু জানছেন না, বুঝছেন না যে এই পৃথিবীতে আমাকে কোন উদ্দেশ্যে কি জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার সিলেবাসটা কি ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন আমলের দিক দিয়ে কে উত্তম হয় সেটা দেখার জন্য। অন্যত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে বিশ্বাসীগণ, যাদের ঈমান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার কথা বলেছেন, সেই সমস্ত বিষয়ের প্রতি যাদের ঈমান রয়েছে তাদেরকে সম্বোধন করে বলেন যে তুমি একটু চিন্তা করে দেখো, আগামী দিনের জন্য তুমি কি পছন্দ করেছো, তুমি আগামী দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি জমা করে রেখেছ, তুমি একটু চিন্তা করে দেখো, একটু ভেবে দেখো। দুনিয়ার জীবনে তো তুমি ব্যবসা বাণিজ্য যা কিছু করো, আজকে কত টাকা বিক্রি করলে গতকালের চাইতে বেশি হলো না কম হলো, গতকালের চাইতে লাভ বেশি হলো না ক্ষতি হলো, কোন পাল্লাটা কোন দিকে দুনিয়ার জীবনে হিসাব করলে কিন্তু পরকালীন জীবনে তুমি কতটা নিয়ে যাওয়ার সম্বলটা তুমি কতটা অগ্রসর করে দিয়েছ, আগে তুমি কতটা পাঠিয়েছ একটু দেখো, একটু চিন্তা ভাবনা করো। কেননা এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ওয়াকিবহাল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুচারুভাবে তিনি অবগত রয়েছেন। সুতরাং মানুষ, তোমরা মনে করবে নিজেদের ইচ্ছা খেয়াল খুশিতে চলাচল করছো, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দেখছেন না, কিছু শুনছেন না। তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে আশরাফুল মাখলুক করে পাঠালেন, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, এই চিন্তায় তোমরা কখনো বিভোর থেকো না। কেননা একদিন না একদিন, 10 বছর, 20 বছর, 50, 60, 100, 150, আপনি কতদিন কালাতিপাত করবেন এই দুনিয়াতে? একদিন না একদিন আপনাকে কি করতে হবে? সেই মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিধান। সুতরাং আপনাকে সেই পরকালীন প্রস্তুতিটা অবশ্যই গ্রহণ করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদের সূরা আল ইমরানের 185 আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া
وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। প্রত্যেক প্রাণী একদিন না একদিন তাদের জীবন নামক জিনিসটা, আত্মা নামক জিনিসটা তাদের দেহ থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, যেটাকে আমরা মৌত হিসাবে আখ্যায়িত করি। আমি এটা থেকে কখনো ওভারকাম করতে পারবো না। অবশ্যই আমাকে আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 50, 60, 100 বছর হায়াত দিয়েছিলেন। এক সময় আপনি মৃত্যুবরণ করলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন সিলেবাস দিয়েছিলেন এই দুনিয়ার জীবন থেকে আমাকে আপনাকে কিছুটা অর্জন করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যারা অর্জন করতে সক্ষম হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের সেই অর্জনটা যথাযথভাবে বুঝিয়ে দিবেন। প্রক্ষান্তরে যারা দুনিয়ার জীবনে দুনিয়ার পিছনে ছুটে থেকে আল্লাহর হুকুমের দিকে তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো তাদের জীবনকে পরিচালিত করছেন, তারাও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাদেরও হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। কিন্তু আল্লাহর সম্মুখে তাদের পক্ষে তাদের প্রমাণের জন্য, তাদেরকে মুক্তির জন্য কিছু উপস্থাপন করবে, এই ধরনের জিনিস তারা খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই পরকালীন দিবসে দুনিয়ার জীবন থেকে যারা নাকি কি করছে, একেবারে যত সামান্য কাজ করেছেন সেটার পুরোপুরি মিটিয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সেই কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আজরাটা, তাদের পাওনাটা, তাদের প্রতিদানটা পুরোপুরিভাবে দিয়ে দিবেন। যেমনটি মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, যত সামান্য যত ছোট পরিমাণ জিনিসই হোক না কেন, সে যদি ভালো কাজ করে থাকে, আল্লাহর হুকুম সম্মিলিত কাজকে যদি সে ধারণ করে থাকে এই দুনিয়ার জীবন থেকে, সেও সেটার প্রাপ্তি পাবে, সেও সেটার ফল পেয়ে যাবে। সেই পরকালীন দিবসে তাকে তুওয়াফফুনা উজুরাকুম, তাকে পুরোপুরিভাবে সেটাকে মিটিয়ে দিবে। প্রক্ষান্তরে যে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, যত সামান্য পরিমাণ খারাপ কাজ করে থাকবে সেটার প্রতিদান সে পেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার 6 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে তিনি ইরশাদ করেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিআ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। সেই দিন, সেই পরকালীন দিবসে যাদের মিজানের পাল্লা, যেটাই তাদের নেকি এবং বদি ওজন করা হবে, সেই সময় তাদের মিজানটা যাদের ভারী হয়ে যাবে, তারা তাদের নিজেদের জীবনটাকে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করবে এবং তারা সন্তুষ্ট চিত্তে সেখানে থাকবে। প্রক্ষান্তরে যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, দুনিয়ার পিছনে পড়ে থেকে ইচ্ছা খেয়াল খুশি মতো নিজেদের জীবনকে অতিবাহিত করে নিজেদের দুনিয়ার জীবনটাকে একেবারে ব্যর্থতায় পর্যবসিত করেছে। শুধু দুনিয়ার জীবনই শেষ করেনি, বরং আখিরাতটা তাদের কোনো প্রকার মূল্য নেই। তারা আখিরাতে কোনো প্রকার বিনিময় যেটা তাদের জন্য উপকারে আসবে সেটাও তারা পাবে না। যাদের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে তারা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাবিয়ায় নিক্ষিপ্ত করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে পুরোপুরি প্রত্যেকটা জিনিস, অনুপরিমাণ, বিন্দু পরিমাণ জিনিস, ভালো করি মন্দ করি, সমস্ত কিছু
জিনিস তিনি আমাদেরকে মিটিয়ে দিবেন। কিন্তু আমরা সেই সময় আশা পোষণ করব যে এই জিনিসটা আমরা করিনি, এই খারাপ কাজটা আমার দ্বারা কর্তৃত হয়নি, এই খারাপ কাজের দিকে তো আমি ধাবিত হইনি। এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের খেয়াল, এই ধরনের কথা বলার সুযোগ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ইয়াসিনের 65 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দেখবে তার বদের পাল্লা কি হয়েছে, ভারী হয়ে গেছে, বেশি পরিমাণ হয়ে গেছে নেকির চাইতে, তখন সে বিভিন্ন ছল চাতুরির কি প্রশ্রয় নেওয়ার চিন্তা ভাবনা, চিন্তা চেতনা থাকতে পারে, সে মুখ দ্বারা সেটাকে অস্বীকার করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান অপদস্থ করার জন্য তার মুখের যে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছিলেন, সেই মুখের ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন এবং সেই দিন তার মুখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যতম একটি অঙ্গ প্রত্যঙ্গ হাতকে তিনি পাওয়ার দিয়ে দিবেন। সেই হাত সেদিন কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সমূহ কি করবে, কথা বলবে, হাতদ্বয় হস্তদ্বয় কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং সে হাত বলে দিবে এই দুনিয়ার জীবনে এই হাত দ্বারা সে এই কাজ করছে, যে কাজে যাওয়ার কথা ছিল না, যে কাজ আল্লাহর নিষিদ্ধ ছিল, এই কাজটা তার এই হাত দ্বারা হয়েছে, এরকম ভাবে বলতে থাকবে এবং সাথে সাথে পাশে তাকে সাক্ষ্য দিবে, অর্থাৎ সত্যায়ন করবে। সুতরাং আমার আপনার সেই পরকালীন দিবস থেকে পার পাওয়ার কোনো